সেদ্ধ ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, শাল পাতার উপর দিয়েছে। এবার আসছে চা, তারপর আসবে ম্যাগি। এদিকে নদীটা বয়ে চলেছে, নদীটা আসছে উপর থেকে। অপূর্ব অপূর্ব। সন্ধ্যা লেগে গেল, কিন্তু আমরা এসছি। এইখানে দাঁড়িয়ে লোকে দশম ফলসের ভিউটা দেখে। গুড মর্নিং বন্ধুরা, আমাদের ট্রিপের আজকে তৃতীয় দিন। আমরা আছি নেতারহাটে। এখান থেকে আমরা যাব এখন লোধ ফলসের দিকে। তো উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে একদম তৈরি হয়ে পড়েছি। সকালবেলা লেমন টি আর একটা দুধ চা। আমরা এখনই বেরিয়ে পড়বো, আমরা যাব লোধ ফলস। লোধ ফলসে যাচ্ছি, রেডি হয়ে গেছে। ঘরে তালা দাও, কুয়াশাতে ভর্তি। নাশপাতি গাছ, এটা গাছে একটা নাশপাতি ধরেও আছে। রেডি, আমরা বেরোচ্ছি। বাইরেটা দেখুন, বাইরেটা ওফ, কুয়াশা, ঘন কুয়াশা, পুরো দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘন কুয়াশায় চাদরে মোড়া।
আমরা এখন লোধ ফলসের দিকে যাচ্ছি। এই যে সিঁড়ি, সিঁড়ি চড়ে চড়ে যেতে হবে। অপূর্ব অপূর্ব। আর এইরকম সিঁড়ি করা আছে ফলসের উপরে ওঠার জন্যে। এই ফলসটাকে ঘোরার জন্য এরকম সিঁড়ি আছে। এত জোরে জলটা পড়ছে, কথাই শোনা যাচ্ছে না। এই হচ্ছে লোধ ফলস। Soon after. ডিম সেদ্ধ ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। শাল পাতার উপর দিয়েছে, এবার আসছে চা, তারপর আসবে ম্যাগি। না 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 না, খাও, পাতাতে ম্যাগি খাও খাও খাও। খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে। কাঁচা শাল পাতা। এখন আমরা বন্ধুরা নেতারহাটে ফিরে যাচ্ছি। ওখান থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। হোটেল রুমে আমরা চলে এসেছি, এবার হোটেল ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, লাগেজ টাগেজ সব। Much later. তো আমরা এখন আছি নামকুম চকে। হোটেল রুম পেয়ে গেছি। আজকে আসতে অনেকটা সময় লেগে গেল, যেহেতু রাস্তায় বৃষ্টি হচ্ছে, যখন তখন রেনকোট পরছি আর খুলছি। এইভাবে করতে করতে আমরা চলে আসলাম। রাস্তা খুবই সুন্দর, কিন্তু বৃষ্টিতে জল কাদা হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা এখন হোটেল রুমে আছি, এখনই শুয়ে পড়বো, খুব পরিশ্রান্ত। দেখা হবে কালকে। গুড নাইট। The next day. গুড মর্নিং বন্ধুরা, ঘুমের থেকে উঠে পড়েছি, উঠে রেডি হচ্ছি। আমরা আছি নামকুমে, রাঁচির থেকে একটু সাইডে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এখন ফলস দেখতে। তো বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে বেরোচ্ছি। তো এতগুলো ফলস যদি কভার করতে পারি খুবই ভালো। জানি না ওয়েদার আমাদের সঙ্গে কেমনভাবে সাথ দেবে। জোনা ফলসের ভিউ পয়েন্টের কাছেই এসে গেছি। অনেক সিঁড়ি তো নেমে পড়েছি, উঠতে গেলে তো বা দম বেরিয়ে যাবে।
এর দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে আপার পয়েন্ট, এটা আপার পয়েন্ট, আমি যাবো লোয়ার পয়েন্ট, যেখান থেকে আরও সহজে দেখা যায়। লোয়ার পয়েন্টে সিঁড়ি চড়তে হয় বেশি, কিন্তু দেখতে গেলে লোয়ার পয়েন্টটাতেই আসতে হবে। মনে রাখবেন দুটো পয়েন্ট আছে এবং দেখতেও পারবেন। নিচেরটা দেখে বেশি দেখতে ভালো লাগবে, উপরেরটা থেকে ওই একই রকমই, নিচেরটা থেকে আরও পুরো ঝর্ণাটা দেখা যাবে। এই হলো জোনা ফলস, অনেক চওড়া ফলস। বর্ষাকালে আমরা এসেছি, আর বর্ষাকালে জলের ফোর্সও অনেক বেশি। এদিকে নদীটা বয়ে চলেছে, আর নদীটা আসছে উপর থেকে। এখান থেকে উঠতে হবে ঠিকঠাক। এখানে জলের ছিটে পর্যন্ত লাগছে। আমি এমন জায়গায় আছি জলের ছিটেও লাগছে। ওই জায়গাটা লেখা আছে ডেঞ্জার জোন, ওই জায়গাতে নামার বারণ আছে। একদম ফলসের সামনে চলে যাচ্ছে। ফলসের নিচে কেউ যদি স্নান করতে চায় তাহলে ওইখান থেকে করতে হবে। Soon after. এটাই হচ্ছে সীতা ফলস। আমাদের ওদের যা আমাদেরও তাই হবে। যে ঝর্ণার জলের শব্দ পাওয়া যাচ্ছে, আর এখানে টিকিট কেটে নিতে হবে 35 টাকা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সীতা ফলস। সীতা ফলসের আমরা এখন এই সিঁড়ি দিয়ে নামছি। ফলসে এই সিঁড়িটা জনহা ফলস, ওটা জোনা না, ওটাকে বলা হয় জনহা ফলস। আর এইটা হচ্ছে আর এইটা হচ্ছে সীতা ফলস, সেই সীতা মায়ের নামেই এটা ফলসটা। এই সিঁড়িটা খুব সুন্দর। এই সিঁড়িটা একটু আধুনিক ডিজাইন, আর নামতে একটু কষ্ট কম হবে, নামতে উঠতেও কষ্ট কম হবে। এটা ফ্ল্যাট সিঁড়ি অনেকটাই। জনা ফলসের সিঁড়ি একটু খাড়া। এটুকু স্টপ করো। একটা দূরে দেখো, এখান থেকে অনেকটা দূরে, ওই মাথা থেকে আসছে জলটা, ঝরঝর করে জল ঝরে পড়ছে। হ্যাঁ, এর অনেকগুলো মুখ। এই হচ্ছে সীতা ফলস। জয়বাবু বসে আছে। কেমন লাগছে আপনার? ওরে বাবা দারুণ লাগছে। কেমন এনজয় করছেন? দারুণ এনজয় করছি, প্রথমবার দেখছি সোজা কথা। না, ঝাড়খণ্ডের ফলসগুলো দেখতে, ঝাড়খণ্ডের ফলসগুলো দেখতে খুব দারুণ। এর একটা আলাদা টেস্ট আছে। সিকিমের যেগুলো, দার্জিলিংয়ের যেগুলো, সেগুলো একরকম, এটা আবার একটু অন্যরকম। সীতা ফলস থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি গুডলু ফলসের দিকে।
ওইখানে না, সব থেকে বেশি সিঁড়ি এইটা হুমরু ফলসে। লোদে সব থেকে কম ছিল, জোনাতেও মোটামুটি 500 550 ছিল, কিন্তু এখানে 750 সিঁড়ি। 750 সিঁড়ি নেমেছি, উঠবো কীভাবে কে জানে, নেমে তো পড়েছি। তবে এটাও দেখতে খুব সুন্দর, এর কোনো তুলনা হয় না। প্রত্যেকটা একটা আলাদা রূপ, যেটা বলে বোঝানো যায় না, সামনে এলেই দেখা যায়। Much later. আমরা যাচ্ছি দশম ফলসের দিকে, এসে গেছি, জানি না ঢুকতে পাবো কিনা। আমরা যাচ্ছি, বৃষ্টি পড়ছিল, তার জন্য দাঁড়াতে হয়েছে অনেকবার। আর এই বৃষ্টিতেই আমাদের এবারে ট্রিপটা একদম শেষ করতে হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি দশম ফলসের দিকে। আমরা চলে এসেছি বন্ধুরা দশম ফলসের কাছে। এই যে অপূর্ব অপূর্ব, সন্ধ্যা লেগে গেল কিন্তু আমরা এসেছি। এইখানে দাঁড়িয়ে লোকে দশম ফলসের ভিউটা দেখে।